বশীকরণ করার জন্য আজকে এমন একটা টিপস আমি আপনাদেরকে বলবো। যদি সেটা আপনারা করতে পারেন, এইটুকু বলতে পারি, যাকে আপনি ভালোবাসেন সে কিন্তু আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। অর্থাৎ আপনার প্রতি সে চরমভাবে আকৃষ্ট হবে। আপনি তাকে যেটা বলবেন, যা বলবেন, সে কিন্তু সেটা করবে। অর্থাৎ আপনার কাছে সে কিন্তু ভালোবাসার জন্যে নিজের থেকেই যাবে, মানে আপনাকে তার কাছে যাওয়ার প্রয়োজন নেই বা তাকে ফোন করারও কিন্তু কোনোভাবে প্রয়োজন নেই। কারণ ভালোবাসার মানুষ, জানবেন, যখন অপমান করে বা যখন কোনো কটু কথা বলে বা যখন কোনো বাজে কথা বলে, তখন কিন্তু মানুষের সেটা কিন্তু মনে বিরাটভাবে আঘাত লাগে। আজকে এমন একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, যদি এটা আপনি করতে পারেন তবে সে আপনাকে ভালোবাসবেই, এটুকু আমি বলতে পারি। এনি হাউ সে কিন্তু আপনাকে ভালোবাসবে, সে আপনাকে ভালোবাসতে বাধ্য হবে। কিন্তু আপনাকে এই কাজটা একটু করতে হবে। কারণ দেখুন, আপনি যদি কোনো কিছু না করেন তবে কিন্তু সেই মানুষটাকে পাওয়া কিন্তু আপনার ক্ষেত্রে মুশকিল। কারণ তন্ত্র মন্ত্র, জানবেন, আজও কিন্তু কাজ করে। কারণ আমরা দেখি যে বিভিন্ন জায়গায় হোমযজ্ঞ হচ্ছে, পূজা পার্বণ হচ্ছে, বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা হচ্ছে। এগুলো কেন হচ্ছে? তাহলে নিশ্চয়ই কিছু তো একটা ব্যাপার অবশ্যই আছে। কারণ তন্ত্রমন্ত্রের প্রচলন কিন্তু আজ থেকে হচ্ছে না, এটা বহু প্রাচীন কাল থেকে হচ্ছে। এটা আশা করি আপনারা প্রত্যেকে জানেন, কম আর বেশি। তো দেখুন, আজকে আমি তন্ত্রের একটা জিনিস আপনাদেরকে বলবো, আপনারা এটা অবশ্যই প্রয়োগ করুন, আপনারা কিন্তু অবশ্যই নিশ্চিত রূপে ফল পাবেন। এবং আর একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলে দিই, যদি মনে করেন আমার থেকে কোনো কাজ করবেন, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করতে পারেন, সেই ক্ষেত্রে আমি কাজ করে দেবো। আর নিজেরা আপনারা যদি মনে করেন করবেন, নিজেরাও কিন্তু করতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের, যে যাকে ভালোবাসেন আপনি, সেই মানুষটাকে এখন কি পুরোপুরি আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে? অর্থাৎ সে কি এখন কি কোনোভাবে আপনার সাথে কথা বলছেই না, নাকি সম্পর্ক একেবারে পুরো শেষ হয়ে গেছে এখন? এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যদি সে আপনার কাছ থেকে পুরোপুরি দূরে সরে যায় বা পুরো সম্পর্কটা শেষ করে দেয়, তখন আপনি কি করবেন? বা মনে করুন সম্পর্ক আছে কিন্তু সে আগের মতন আর সম্পর্কটা নেই। আজকে আমি একটা মন্ত্র বলবো, সেই মন্ত্রটা আপনারা একটু আগে দেখে নিন। আমি একটু বলে দিই আপনাদের মন্ত্রটা, সেই মন্ত্রটা আগে আপনারা একটু দেখে নিন। ওম নম ভূতনাথাই নম। ওম নম ভূতনাথাই নম। এই মন্ত্রটা পারলে আপনারা একটা কাগজে কলমে লিখে নিন। আমি যেটা বলছি আপনাদের, ওম নম ভূতনাথাই নম। ওম নম ভূতনাথাই নম। আশা করি প্রত্যেকেই শুনতে পেয়েছেন, ওম নম ভূতনাথাই নম। এই মন্ত্রটা আপনাকে জপ করতে হবে। কিন্তু কখন জপ করবেন এবার আমি একটু শুনে আপনাদেরকে বলে দিই। এবার আপনি কিভাবে কাজটা করবেন। এই মন্ত্রটা আপনাকে রাতের বেলায় জপ করতে হবে, কিন্তু দিনের বেলায় করলে হবে না। এটা কিন্তু আপনাকে রাতের বেলায় জপ করতে হবে। রাতের বেলায় আপনি 1 গ্লাস জল নেবেন। 1 গ্লাস জল নিয়ে রাতের বেলায় এই মন্ত্র আপনি 11 বার জপ করবেন। ওম নম ভূতনাথায় নম। ওম নম ভূতনাথায় নম। ওম নম ভূতনাথায় নম। এইভাবে গুনে গুনে আপনি 11 বার এই মন্ত্রটা জপ করবেন 1 গ্লাস জল নিয়ে। ওই জলের মধ্যে আপনি যাকে বশ করতে চাইছেন, যে সে, দেখুন, বশ করার অর্থটা কি? অনেক মানুষ ভাবে যে অ্যাকচুয়ালি কি এগুলো কোনো কাজ করে? হ্যাঁ, কাজ করে। দেখুন, যার সাথে আপনার সম্পর্ক ভালো ছিল, এখন সে আপনার সাথে কথা বলছে না বা সম্পর্ক নেই, তাহলে তো এটা অবশ্যই ঠিক করা যাবে। আপনি তো কোনো অপরিচিত মানুষকে বশ করতে চাইছেন না, যাকে আপনি চেনেন না, জানেন না। আর সত্যি কথা বলতে, তাকে আপনি বশ করতেও পারবেন না। কিন্তু যাকে আপনি চেনেন, জানেন, যার সাথে আপনার সম্পর্ক আছে, হয়তো আগের মতন সম্পর্কটা নেই, সম্পর্কটা খারাপ হয়েছে, তবে সেই মানুষটাকে কিন্তু আপনি অবশ্যই অবশ্যই বশ করতে পারবেন। আমি সেটাই কিন্তু আপনাদেরকে জাস্ট বলছি। তো ওম নম ভূতনাথায় নম, 1 গ্লাস জল নিয়ে আপনি 11 বার জপ করবেন। এবার ওই 1 গ্লাস জলের মধ্যে একটা কাগজে আপনি যাকে বশ করতে চাইছেন, শুধু তার নামটা লিখবেন লাল কালির কলম দিয়ে। তার নামটা আপনি 3 বার লিখবেন, পরপর করে 3 বার লিখবেন। 3 বার করে লেখার পরে
আপনার মাথা থেকে পা পর্যন্ত ওই কাগজটা 3 বার গোলাবেন। যে কাগজে আপনি তার নামটা লিখবেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত 3 বার গোলাবেন কাগজটা। গুলিয়ে ওই গ্লাস বা পাত্রের মধ্যে ওই কাগজটা কিন্তু আপনি রেখে দেবেন, ওই গ্লাসের মধ্যে আপনি রেখে দেবেন। রেখে দেওয়ার পরে পরের দিনকে সকালবেলায় আপনি ওই জলটা যে কোনো একটা গাছের গোড়ায় আপনি ঢেলে দেবেন। যে কোনো একটা গাছের গোড়ায় আপনি ঢেলে দিন। এইভাবে আপনি 3 দিন করুন। 3 দিন 3 গ্লাস জল নিয়ে একইভাবে সেম নিয়ম কিন্তু আলাদা না, নিয়মটা একই আছে, শুধু এই মন্ত্রটা আপনাকে জাগ্রত করতে হবে। ওম নমঃ ভূতনাথায় নমঃ, ওম নমঃ ভূতনাথায় নমঃ। মনে রাখবেন এই মন্ত্র কিন্তু দিনের বেলায় পড়লে হবে না, এই মন্ত্র কিন্তু রাতের বেলায় পড়তে হবে, তবে আপনি কাজটা পাবেন। তাহলে রাতের বেলায় সন্ধ্যার পরে আপনি যে কোনো সময় কাজটা করতে পারেন। 1 গ্লাস জল নেবেন, 1 গ্লাস জল নিয়ে আপনি যে বিছনায় ঘুমান তার মাথার দিকে আপনি যে কোনো একটা জায়গায় রেখে দেবেন। এবার যদি মনে করেন যে না আমি মাথার দিকে রাখতে পারবো না, কারণ অনেক মানুষ সেখানে হয়তো ঘুমাবে, বা আপনার হয়তো ব্যক্তিগত আরও অন্য কেউ ঘুমাতে পারে, সেই ক্ষেত্রে আপনি অন্য জায়গায় লুকিয়ে রাখতে পারেন গ্লাসটা, লুকিয়ে গ্লাসটা রাখতে পারেন। তবে মনে রাখবেন যাকে বশ করতে চাইছেন তার নামটা কিন্তু অবশ্যই লিখতে হবে সেখানে 3 বার সেই কাগজে, এবং সেই জলের মধ্যে কিন্তু ওই নামটা দিতে হবে। আর জলের মধ্যে কাগজটা দেওয়ার আগে আপনার মাথা থেকে পা পর্যন্ত ওই কাগজটা 3 বার বুলিয়ে নেবেন। আপনার মাথা থেকে পা পর্যন্ত ওই কাগজটা 3 বার বুলিয়ে নেওয়ার পরে তবে কিন্তু ওই কাগজটা আপনি জলের মধ্যে দেবেন। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে ওই জল যে কোনো গাছের গোড়ায় আপনি ঢেলে দিন। ঠিক একই নিয়মে আপনি পরপর করে যে কোনো দিন আপনি এটা শুরু করতে পারেন। পরপর করে 3 দিন আপনাকে এই কাজটা করতে হবে। 3 দিন করলে এইটুকু আমি বলতে পারি, 3 দিনের মধ্যেই আপনি দেখতে পাবেন যে যাকে বশ করেছেন সে কিন্তু আপনার জন্য মানে ছটফট করছে, মানে আপনার প্রতি সে অত্যন্ত বেশি করে আকৃষ্ট হয়েছে। মানে আপনি তাকে যেটা বলছেন, যা বলছেন, দেখবেন সে শুনবে। আগে যেটা হয়তো সে খুব অবাধ্য ছিল, বা আপনার কথা হয়তো সে শুনতো না, বা আপনাকে হয়তো পাত্তা দিত না, মানে আপনাকে দেখলেই হয়তো সে পালিয়ে যেত বা চলে যেত, বা আপনার ফোন কলটা হয়তো সে ধরে না, এইগুলো কিন্তু আর হবে না। মানে এটা করলে কি হবে, নিজেদের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব থাকবে সেটা চলে যাবে, নিজেদের মধ্যে যদি ভালোবাসার কমতি থাকে সেটা চলে যাবে, নিজেদের মধ্যে যদি মানে রাগ বা ঝগড়াঝাটি হয়ে কথা বলা বন্ধ হয়ে যায় তবে সেটা ঠিক হবে। মোট কথা আগে আপনার সম্পর্কটা যেভাবে ভালোভাবে চলছিল পুনরায় নতুন করে এই সম্পর্ক কিন্তু আবার ভালোভাবে চলবে। মোট কথা এই সম্পর্কের জন্য আপনাকে আর মানে কোনো চিন্তা করার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ এই সম্পর্ক কখনো আপনার ভাঙবেও না। এটা আপনি করতে পারেন। আর আমার ফোন নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করতে পারেন কোনো সমস্যায় পড়লে আপনারা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আর কাজটা করলে অবশ্যই আপনারা ফল পাবেন। সবাই ভালো থাকবেন।